নোয়াখালীর সদর উপজেলার ১৭ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একটি পতিতালয় বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে নোয়াখালী র্যাব ১১। মঙ্গলবার ২৪শে জুন সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। সংবাদ ব্রিফিংয়ের সময় তিনি বলেন, দুজনের মধ্যে সামাজিক বিজনেস প্ল্যাটফর্মের একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় গোপন রেখে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নেয় কথিত প্রতারক প্রেমিক শুভজিৎ মণ্ডল। পরে ঢাকার একটি হোটেলে ১১ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন করে। অতঃপর সেখান থেকে তার এক বন্ধুর মাধ্যমে পতিতালয়ে বিক্রি করে দেয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তথ্যগুলো স্বীকার করে। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের। তো এখানে তার পরিচয়টা গোপন করে প্রেমের কাজটা করে। গত ৭ মে নোয়াখালী জেলা শহর মাইজদি থেকে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নেয় কথিত প্রতারক প্রেমিক ১৯ বছর বয়সী শুভজিৎ মণ্ডল। শুভজিৎ নামের একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ও আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নেয়, ঢাকা যাত্রা বাড়ি নিয়ে যায়। ওইখানে একটা রুমের মধ্যে রাখে ও আমাকে বিয়ে করব এরকম একটা কিছু আশ্বাস দেয়। যখন আমাকে দর্শন করে আমাকে মারে প্রচুর, ওর বিচার চাই, ওর পাশে চাই আমি। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে। ভুক্তভোগী নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় ফাজিল মাদ্রাসা থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা ১৫ জুন বিকেলে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ির জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। নির্যাতিত কিশোরী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।